ফ্রেন্ড, তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে ডব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল এক্সাম এবং কেপি এক্সাম মানে অল ডব্লিউপি এক্সামের খুব খারাপ একটি সংবাদ। তোমরা শুনতে পাচ্ছিলে যে এই এক্সাম হচ্ছে ওবিসি কেস নিয়ে যে মামলা চলছে, আবার শুনতে পাচ্ছ যে এক্সাম হওয়ার সম্ভাবনাই নেই। এখানে তোমাদের সিক্রেট কিছু ইনফরমেশন যেটা চলে এসেছে সেটা তোমাদেরকে জানাতে চলেছি। ভিডিওটি আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। যদি ভিডিওটি থেকে কিছু হেল্প পেয়ে থাকো বলে মনে হয়, অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। দেখো, তোমাদের হাতে কিন্তু খুবই সময় কম রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল বলো আর পশ্চিমবঙ্গের কনস্টেবল, লেডি কনস্টেবল, তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র অলরেডি তৈরি হয়ে রয়েছে। মাঠের প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। লিখিত পরীক্ষা হয়ে গেলেই মাঠের জন্য কিন্তু হাতে খুব বেশি সময় পাবে না। খুব দ্রুত গতিতেই কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। সেই জন্য তোমাদের কাছে বলবো, তোমরা কিন্তু প্রিপারেশনে কিন্তু কোনো রকম ঢিলেমি দেবে না। তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে। সেটা কবে হতে চলেছে সেটা আমি তোমাদেরকে নির্দিষ্ট ডেট এই মুহূর্তে বলছি না, কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু যতটুকু ইনফরমেশন পাওয়া গেছে, তোমাদের প্রশ্নপত্র কিন্তু রেডি হয়ে রয়েছে, মাঠেরও প্রস্তুতি হতে চলছে। দেখো, কলকাতা পুলিশের এসআই রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ হতে চলেছে। তোমাদের সামনে যে 9ই ডিসেম্বর ওবিসি মামলার রায়, সেই রায় কি হতে চলেছে, এখানে প্রবল সম্ভাবনা আছে ওই দিনই কিন্তু মামলার রায় প্রকাশ হওয়ার। তোমাদের যে 9ই ডিসেম্বর এই যে ওবিসি মামলা, এই দিনই কিন্তু একটা ফাইনাল রায় কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। সূত্রের খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে, এই প্রথম কোনো রিক্রুটমেন্ট এত দ্রুত গতিতে হতে চলেছে, অর্থাৎ কম সময়ে হতে চলেছে। তোমরা হয়তো দেখছো এতদিন পর রিক্রুটমেন্ট প্রসেস শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে এত দ্রুত গতিতে বলা হচ্ছে, কিন্তু একটুখানি তোমরা বিগত বছরে যা এক্সাম হয়েছে, এই এক্সামটা দেখবে যে যদি প্রথম ধাপটা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কতটা দ্রুত গতিতে যে এক্সাম শুরু হচ্ছে। এতদিন পর্যন্ত কোনো এক্সামই কিন্তু এত দ্রুত গতিতে হয়নি। এই প্রথম কিন্তু তোমরা দেখতে পাবে যে এত দ্রুত গতিতে কোনো এক্সাম, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে। দেখো, তোমরা যে এক্সাম দেবে, এক্সামে তোমরা টার্গেট কত রাখবে, তোমাদের টার্গেট স্কোর কী থাকা উচিত। ডব্লিউপি কনস্টেবল বলো এবং লেডি কনস্টেবলে তোমাদের যে এক্সাম হবে, এক্সাম তোমাদের 85 মার্কসের রিটেন এক্সাম এবং 15 নম্বরে ইন্টারভিউ থাকবে। টোটাল 100 নম্বরের এক্সাম। দেখো, প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যে কত টার্গেট রাখলে তোমরা সহজেই কিন্তু কোয়ালিফাই করতে পারবে। দেখো, তোমাদের এখানে টার্গেট যেটা রাখা হয়েছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, দেখো জেনারেল এবং ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 60+ তোমরা টার্গেট রাখবে, তাহলে কিন্তু তোমরা মেরিটে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। এখানে ইন্টারভিউয়ের আশা তোমরা কিন্তু ছেড়ে দাও। তোমাদের কিন্তু আমি বলবো যে ইন্টারভিউয়ের কথা মাথায় রেখো না। ইন্টারভিউ পরে যা স্কোর আসবে, কিন্তু চেষ্টা করো এখনই 60 আপ স্কোর করতে, তাহলে কিন্তু তোমরা একেবারে কিন্তু মেইন কেন ডাইরেক্ট ফাইনাল মেরিট লিস্টও কিন্তু সিলেকশান তোমরা পেয়ে যাবে। দেখো, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে, ওবিসি যে বি ক্যাটাগরি রয়েছে, সেখানে তোমরা 55+ অর্থাৎ 55+ যদি তোমরা স্কোর করতে পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু মেরিট লিস্টে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে এখন কি রায় বেরোয় কোর্টের, সেটাই দেখার। যদি ওবিসি কোর্সের রায় এদিকে পজিটিভ হয়, সেক্ষেত্রে তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, তোমরা 50+ অর্থাৎ 50+ যদি স্কোর করতে পারো, অর্থাৎ যেহেতু তোমাদের রিটেন এক্সাম একটিই সেক্ষেত্রে কিন্তু এটাই মেন এক্সাম, এটাকে তোমাদের ফোকাস করতে হবে। এবং এখানে স্কোর যদি তোমাদের 50+ হয়, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ের দিকে লক্ষ্য রাখতে হবে না, কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু চান্স পেয়ে যাবে। দেখো, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে বলবো 55+ যদি স্কোর করো, সেক্ষেত্রে তোমাদের সহজেই কিন্তু তোমরা এখানে কাট অফ ক্লিয়ার করতে পারবে। এবং এসটি প্রার্থীর ক্ষেত্রে বলবো 50+ যদি তোমরা এখানে টার্গেট রেখে কিন্তু মার্কস তুলতে পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু সহজেই, টার্গেট বলতে তোমরা কিন্তু এটাকে চেষ্টা করবে যে পুরোটাই যেন অ্যাচিভ করতে পারো, অর্থাৎ 60+। অর্থাৎ সকল ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু এটা উচিত যে জেনারেল বলো আর ওবিসি বি, এ, এসটি, এসসি সকল ক্যাটাগরি তোমাদের কিন্তু উচিত 60 আপ টার্গেট রাখা। 60
আপ টার্গেট রাখা, অর্থাৎ 60 আপটা সকল ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু টার্গেট রাখা উচিত। সেক্ষেত্রে এবার ক্যাটাগরি ওয়াইজ যেহেতু আমি দিয়ে দিয়েছি, এটা তোমরা দেখতে পারো, কিন্তু মেন ফোকাস তোমরা এটাকেই করো 60 আপ। সকল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলবো 60 আপ টার্গেট করো। সেক্ষেত্রে কিন্তু ইজিলি তোমরা কিন্তু মেইনে কাট অফ ক্লিয়ার করে সেখানে তোমরা মেরিট লিস্টে পর্যন্ত চান্স পেয়ে যাবে। ইন্টারভিউয়ের কথা ছেড়ে দাও, ইন্টারভিউ স্কোরটা কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? খুব বেশি স্কোর না হলে কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করেও কিন্তু তোমরা কিন্তু জবে অর্থাৎ প্রফেশনালি সিলেক্ট হবে না এই কাজ পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে। যারা বিগত বছরে এক্সাম দিয়েছে তারা জানে যে মেইন ক্লিয়ার অর্থাৎ পিলি এক্সাম, মাঠ ক্লিয়ার এবং হচ্ছে মেইন এক্সাম ক্লিয়ার করার পরও যেখানে হচ্ছে ইন্টারভিউ সিলেকশান পেয়ে ইন্টারভিউ দিয়েছেও কিন্তু তাদের কিন্তু জব হয়নি। কেননা সেখানে মেইন এক্সামটা যে মেইন এক্সাম হয় সেই এক্সামের স্কোর কতটা ম্যাটার করে। কেননা তুমি 0.5 জন্য বাদ যেতে পারো। সাপোজ তোমাদের হচ্ছে 60 হচ্ছে কাট অফ গেছে, তুমি 59.9 যদি স্কোর পাও, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা তাও কিন্তু কোয়ালিফাই করবে না, ঠিক আছে? এক্ষেত্রে আনকোয়ালিফাই অর্থাৎ প্রফেশনালি তুমি সিলেক্টেড হতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের টার্গেট রাখতে হবে হচ্ছে এই যে মেন এক্সাম হচ্ছে, মেন এক্সাম অর্থাৎ 85 অর্থাৎ 85 নম্বরের যে এক্সাম হচ্ছে, এই এক্সামেই তোমাদের কিন্তু টার্গেট রাখতে হবে সকল ক্যাটাগরি ক্ষেত্রে 60+ স্কোর করা। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে মেন এক্সাম কোয়ালিফাই করবে, কোয়ালিফাই করে মেরিট লিস্ট পর্যন্ত তোমরা সহজেই কিন্তু চান্স পেয়ে যাবে, অর্থাৎ সেখানে তোমরা সিলেকশান পেয়ে যাবে। তোমাদেরকে 500 জেনারেল নলেজের প্রশ্ন উত্তর সম্পূর্ণ ফ্রিতে PDF সহ তোমাদেরকে দিচ্ছি। আশা করি তোমাদের এই সামনে যে এক্সাম রয়েছে সেখানে তোমাদের খুব কাজে দেবে। এখানে যে প্রশ্নগুলি রাখা হয়েছে বিগত বছরে আসা প্রশ্ন, মানে যে এক্সামগুলি হয়েছে শুধুমাত্র WP বলো, কনস্টেবল বলো, NFPSC, ক্লার্কশিপ, মানে যত এক্সাম হয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেই এক্সামের প্রশ্নপত্রগুলি এখানে তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি যে আসার সম্ভাবনা রয়েছে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো কিন্তু এর সাথে দেওয়া রয়েছে। আশা করি তোমাদের খুবই হেল্প হবে এই PDFটি পেয়ে। তোমরা PDFটি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য তোমরা এই যে ভিডিওটি দেখছো এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাবে, সেখানে গিয়ে PDFটি ডাউনলোড করার লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা PDFটি ডাউনলোড করে নেবে। তোমাদেরকে PDFটি ডাউনলোড করার জন্য কোনো রকম পে করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই PDFটি পাবে। আশা করি আগামী দিনের এই এক্সামে তোমাদের এই PDFটি থেকে অনেক প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে এবং তোমাদেরকে খুবই হেল্প করবে এই PDFটি। ছোটো হলেও খুবই হেল্পফুল ভিডিও হয়েছে। ভিডিওটি যদি তোমাদের কাছে মনে হয় কিছু হেল্প হয়েছে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।